দেশের বেকার সমস্যার সমাধান করা 11 মাসে না করে, কিছু শিক্ষিত লোককে চাকরির ব্যবস্থা না করে, শুধু ঐক্যমত কমিশন কি হবে, জুলাই আগস্ট বিপ্লবে কি কথা সন্নিবেশিত হবে, কাকে কত বছর প্রধানমন্ত্রী করা যাবে, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এইগুলো আলোচনা করে আগামী 5 আগস্ট 1 বছর শেষ হয়ে যাবে। হাসিনার পলায়ন 8 তারিখে মানে শপথ নিয়েছে, 8 তারিখে 1 বছর শেষ। সরকার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক কাজ আছে, অনেকগুলো মিটিং, কারণ এই মাসেই তো হাসিনা বিদায় নেবে। আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করি। আমাদের উদ্দেশ্য এক, 27 থেকে 31 না বাবা, স্পষ্ট 2020-22 থেকে উল্লেখ করা আছে। প্রশিক্ষণ বিষয় সম্পাদক আমার চেয়ে ভালো বুঝবেন যে বিষয়গুলো ইচ্ছা করলে, উপায় থাকলে, আমরা ঐক্য থাকলে, আমাদের মধ্যে যদি গণতন্ত্রের প্রতি ঐক্যবদ্ধতা, যেভাবে হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিলাম ওই রকম ঐক্য থাকতো, তাহলে 11 মাসের এই আলোচনার প্রয়োজন ছিল। প্রত্যেকটা দফায় দফায় উল্লেখ আছে কি হবে, কি করবে। যদি আল্লাহ পাক বিএনপি কে সরকার গঠন করার তৌফিক দান করে, তাহলে বিএনপি এই করবে, যা স্পষ্ট আমরা 31 দফায় তুলে ধরি। আজকে এইসব কথাগুলো নিয়েও কথা হয়। আজকে আমার মনে কষ্ট পড়ে যে নেতা আজকে আমার মেয়ের বয়স, মাথা হাত বুলিয়ে ডক্টর ইউনূসের মতো গুণী ব্যক্তি হাত বুলিয়ে বলেছে বাংলাদেশের ভবিষ্যৎ তোমার খুবই ভালো। আমি এই ক্ষুদ্র পরিষদ থেকে তোমার জন্য দোয়া করি, অবশ্যই দোয়া করবো রাজনৈতিক কর্মীর জন্য, কারণ আমরা তো রাজনৈতিক পরিবার থেকে আসছি। আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেছে, সেই নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আজকে নিয়োজিত করেছে। যেই স্বাধীনতার ঘোষক, যে নেত্রীর সন্তান 16টি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য মোশাররফ এই আমাদের জামানদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে, সেই বিদায়ের ফল কি আজকে 11 মাসে আমরা পেয়েছি? তাহলে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার কষ্টের কথা আমার চোখে দেখা। আমি আপনার একদিন মামলা হাজিরা দিতে গিয়ে আপনার যে করুণ অবস্থা দেখেছি, আপনাকে কষ্ট করে লিফট বন্ধ করে দিয়ে আপনাকে কত কষ্ট দিয়েছে, সে কষ্ট কথা নাই বলবে, কিন্তু আপনার তো মনে থাকা উচিত যে সাবেক বাংলাদেশের 3 মাসের মাথা এরশাদের 10 বছরের সকল অত্যাচার অবিচার সকল কিছু ধ্বংসপ্রাপ্তকে উদ্ধার করে বাংলাদেশের রশিটানি একটি নির্বাচন উপহার দিতে পেরেছে। সেই নির্বাচনেই বাংলাদেশ জাতীয়তাবাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীনতার কারণে সেদিন সরকার গঠন করতে পেরেছে। এখন মনে হচ্ছে 11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতা সরকার গঠন করতে পারে। এটাই এখন জনগণের পাড়ায় মহল্লায় চা দোকানে গ্রামে গঞ্জে সকল একটি কথা, যে আপনি তো কারো পক্ষের লোক না, আপনি তো সকল আন্দোলনরত লোকের মানুষ। যে মানুষটিকে আমরা সমর্থন দিয়েছি, যে মানুষটিকে আমরা সম্মান দেখিয়েছি, যে মানুষটিকে এমন জায়গায় বসিয়েছি, সেই জায়গায় যেন একটি নির্বাচন উপহার দেওয়া যায়। যে নির্বাচনের কথা লন্ডনে বলার পরেও এখনো কেন বিলম্বিত হচ্ছে, এখনো কেন তফসিল ঘোষণা করা হচ্ছে না, এখনো কেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে ঠিক যে মুহূর্তে সরকার এই দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার কায়েম হবে, নির্বাচিত সরকার কায়েম হবে, তখনই কিছু কিছু রাজনৈতিক দল পিআর যেরকম ভাবে হাসিনা কি আরেকটা মেশিন কি নাম